তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ভিমিক্সে আমরা কি করে ওয়েব ব্রাউজারকে ইনপুট করতে পারি, যাতে করে ওই ওয়েব ব্রাউজারের মাধ্যমে আমরা কিন্তু বিভিন্ন রকম ওভারলে অথবা আমাদের স্মার্টফোনের যে ওয়্যারলেস ক্যামেরা সেটাকেও আমরা কিন্তু আমাদের লাইভ স্ট্রিমিংয়ে অ্যাড করতে পারি। যেমনটা আমি ওবিএস স্টুডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে ওবিএস এর যেরকমভাবে ব্রাউজার সোর্স, সেই একইভাবে কিন্তু আমরা ভিমিক্সে ওয়েব ব্রাউজারকে ইনপুট করতে পারি। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এটাই দেখাবো যে আমরা কি করে আমাদের ভিমিক্স সফটওয়্যারেতে ওয়েব ব্রাউজারকে ইনপুট করতে পারি। তো আশা করি তোমাদের সকলের ভিডিওটা ভালো লাগবে, তাই ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও। তো চলো এবার আমরা ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। তো ভিমিক্সে আমরা ওয়েব ব্রাউজার ইনপুটটা কিভাবে অ্যাড করবো, তো চলো এবার দেখে নিই। সবার প্রথমে আমরা আমাদের ভিমিক্স সফটওয়্যারটা ওপেন করে নিলাম। তো ভিমিক্স সফটওয়্যার ওপেন করলে যেটা আমাদের বাই ডিফল্টে যেরকম এর ইউজার ইন্টারফেস সেটা এলো। এবার আমরা এই অ্যাড ইনপুট অপশনে যাব। অ্যাড ইনপুট অপশন থেকে দেখো নিচের দিক থেকে যে দ্বিতীয় নম্বর অপশনটা আছে ওয়েব ব্রাউজার, এইটাতে ক্লিক করবো। তো এখন এখানে ওয়েব ব্রাউজারে দেখো ইউআরএল দিচ্ছে। ইউআরএল মানে কি না, আমরা যেই ওয়েবসাইটটাকে এই ওয়েব ব্রাউজারের মধ্যে আমরা দেখতে চাইছি বা ওয়েবসাইটটাকে আমরা খুলতে চাইছি, তো সেই ইউআরএলটা দিতে হবে। আমি আমার নিজস্ব ইউটিউব চ্যানেলের ইউআরএলটা এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, এবার হচ্ছে উইথ আর হাইট। আমরা 1920 বা 1080 যেহেতু স্ট্রিমটা সেট করে রেখেছি, এটা বাই ডিফল্ট এইটাই কিন্তু নিচ্ছে। তো এইভাবে কিন্তু এই ব্রাউজার সোর্সে এখানে ইউআরএলতে আমি এখন আমার ইউটিউব চ্যানেলের ইউআরএল দিয়েছি। তোমরা চাইলে যে কোনো রকম ইউআরএল এখানে দিতে পারো। যে ওয়েবসাইটকে তোমরা এখানে অ্যাক্সেস করতে চাইছো তার ইউআরএল এখানে তোমরা দিতে পারো, বা চাইলে আমরা যে স্মার্টফোনের ওয়্যারলেস ক্যামেরা আমরা যেভাবে ইউজ করছিলাম ওবিএস স্টুডিওতে ব্রাউজার সোর্সের মাধ্যমে, তো সেইভাবে কিন্তু সেই লিঙ্ককেও তোমরা এখানে পেস্ট করে দিতে পারো। তো আমি এখানে আলাদা করে ডেডিকেটেড তার জন্য ভিডিও নিয়ে আসবো। আজকে জাস্ট ব্রাউজার সোর্স কীভাবে আমরা ইউজ করবো সেটা বলছি। তো আমি আপাতত এক্সাম্পল দেওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা এখানে দিয়ে দিচ্ছি। এবং উইথ আর হাইট যেমনটা বললাম যে আমাদের যে রেজলিউশন যেমন সেট করা আছে 1920 বা 1080, এটা বাই ডিফল্ট সেটাই নিচ্ছে। তো এখানে চেঞ্জ করলাম না, জাস্ট এখানে আমি ওকে করে দিলাম। তো এক্ষুনি দেখতে পাবে যে এই ব্রাউজারের মধ্যে আমার কিন্তু আমি যে আমার অ্যাড্রেসটা দিয়েছি সেখানে আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু এখানে এসে গেছে। তো এই ইউটিউব চ্যানেলের আমার চাইলে আমি যে কোনো ভিডিওকে এখন এই ব্রাউজারের মাধ্যমে প্লে করতে পারি। সেই স্ক্রিনটাকে আমি আবার এখান থেকে লাইভ স্ট্রিমিংও চালাতে পারি। মানে এই ব্রাউজারের মাধ্যমে আমি কিন্তু যে কোনো ওয়েবসাইটকে এই ব্রাউজার সোর্সে ওপেন করতে পারি এবং সেটাকে এই কাট অপশনে যদি দিয়ে দিই, এটা কিন্তু আমি লাইভ স্ট্রিমিংও চালাতে পারি। এবার এখানে আমরা কি করতে পারি, আমাদের যে ওয়্যারলেসের স্মার্টফোন ক্যামেরার যে ইউআরএলটা ছিল, যেটা আমি আগের বারে বলেছিলাম ওবিএস এর ভিডিওতে, তো সেটাকেও আমরা ইউজ করতে পারি। দিয়ে আমাদের স্মার্টফোনের ক্যামেরাটাকে ওয়্যারলেস ক্যাম হিসেবে আমরা ইউজ করতে পারি। অথবা আমরা বিভিন্ন ওয়েবসাইট থেকে যে ফ্রিতে ওভারলে রয়েছে, সেই ওভারলেকেও কিন্তু ডাইরেক্টলি আমরা এখানে ইউজ করতে পারি এই ব্রাউজার সোর্সের মাধ্যমে। সেগুলো আমি ডেডিকেটেড আলাদা আলাদা করে ভিডিও নিয়ে আসবো। তো ব্রাউজার সোর্স অ্যাড করে এইভাবে কিন্তু আমরা ইউটিউব চ্যানেল হোক বা যে কোনো তোমার নিজস্ব কোনো ওয়েবসাইট থাকলে সেটাকেও যদি তুমি লাইভ স্ট্রিমিংয়ে দেখাতে চাও, তো সেটাকেও কিন্তু তুমি লাইভ স্ট্রিমিংয়ে এখানে এই অপশান থেকে প্লে করতে পারো। এবং তোমার যে এখনের যে লাইভ রয়েছে সেই লাইভের অডিয়েন্সকে কিন্তু অ্যাজ এ অ্যাডভার্টাইজমেন্ট হিসেবেও দেখাতে পারো, অথবা অন্য কিছু ভিডিও হয়তো তুমি বানিয়ে রেখেছো অ্যানিমেশন ভিডিও, সেটাকে লাইভে পরে চালাতে চাইছো, এই ক্ষেত্রে এই ব্রাউজার সোর্স ইউজ করেও কিন্তু বা ওয়েব ব্রাউজার ইনপুট ইউজ করে ভিমিক্সের মাধ্যমে কিন্তু লাইভে এটা চালাতে পারো। তো বন্ধুরা, তোমরা দেখলে এইভাবে কিন্তু ভিমিক্স সফটওয়্যারে ওয়েব ব্রাউজারকে ইনপুট হিসাবে ইউজ করে আমরা বিভিন্ন ধরনের নিত্য নতুন জিনিসকে আমাদের লাইভ স্ট্রিমিং স্ক্রিনে অ্যাড করতে পারি, যেগুলো নিয়ে আমি পরবর্তীকালে ডেডিকেটেড আলাদা আলাদা ভিডিও আনবো যে ওয়েব ব্রাউজারের মাধ্যমে আমরা কী কী জিনিসকে আমাদের লাইভ স্ট্রিমিংয়ে নিয়ে আসতে পারি এবং আমাদের লাইভ স্ট্রিমিংটাকে আরও উন্নত বা আরও প্রফেশনাল করে তুলতে পারি। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটা তোমাদের সকলের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও। দেখা হবে একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।